কুম্ভ রাশির সবাই ফেব্রুয়ারি মাসে সবাই তোমাকে ঠকাতে পারে, কিন্তু একটা মেয়ে কখনো তোমাকে ঠকাবে না। যদি সে তোমার পাশে থাকে তাহলে তোমার আর কারো উপর ভরসা করার দরকার নেই। আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এই দুনিয়ায় প্রতিটা মানুষ কখনো না কখনো ঠকাই খায়। তোমার কথাও ঠিক, আজ পর্যন্ত অনেক লড়াই করেছো, অনেক খারাপ দিন দেখেছো। এমন সময় তোমারও অনেকবার ঠকানো হয়েছে, অনেকবার স্বার্থপর মানুষ চিনে ফেলেছো, কখনো বন্ধু থেকে, কখনো আত্মীয় থেকে, আর কখনো কখনো রক্তের সম্পর্ক থেকেও তোমাকে ঠকানো হয়েছে। তোমার সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে, তোমাকে মাঝপথেই একা ফেলে দিয়েছে। কিন্তু ঈশ্বর এই পৃথিবীতে এমন একটা শক্তি সৃষ্টি করেছেন বন্ধু, যদি সেই শক্তি আমাদের সঙ্গে জড়িয়ে যায় আর সত্যি হয়, তাহলে সেটা কখনো আমাদের ঠকাতে পারে না। আর সেই শক্তি হলো একজন সঠিক নারী, যিনি তোমার মা হতে পারেন, স্ত্রী হতে পারেন, বোন হতে পারেন, ধর্মপত্নী হতে পারেন, কিংবা আগামী দিনে তোমার জীবনের সঙ্গে যুক্ত হয়ে তোমার জন্য সৌভাগ্যের পথ খুলে দিতে পারেন। আজ আমরা তোমাকে বলবো সেই মহিলার নাম, যে তোমার ভাগ্যকে সঠিক দিকে নিয়ে যাবে। একজন সঠিক মানুষের জীবনে যখন সে আরেকজনের পদার্পণ ঘটে, তখন তার দুর্ভাগ্য দূরে সরে যায় আর সৌভাগ্যের দরজা খুলে যায়। তো সেই নারী তোমার জীবনে কে হতে চলেছে, আজকের ভিডিওতে তার নামও জানাবো। তোমাদের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে তার পুরো তথ্য দেবে। শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ যখন একটি সত্যিকারের নারী কোনো পুরুষের জীবনে প্রবেশ করে, তখন তার ভাগ্য বদলে যায়। খারাপ সময় ভালো সময়ে পরিণত হয়, তার ঘরে বরকত আসতে শুরু করে। সেই নারী শুধু তোমার সঙ্গী হবে না, দ্বিতীয় না, বরং তোমার ভাগ্য হয়ে যায়। যতক্ষণ সে তোমার সঙ্গে থাকে, তোমার সাহায্য করে, যতক্ষণ তুমি তাকে বুঝো, তার সম্মান করো, তোমার ভাগ্য আকাশ ছুঁয়ে থাকে। তোমাকে সব কিছু মেলে, যেই জিনিসে তোমার হাত পড়ে তা তোমার হয়ে যায়। কিন্তু তুমি যদি ভুল মানুষের সঙ্গে পড়ে যাও, ভুল মানুষের কথায় কান দাও, ওই নারীকে সন্দেহ করো বা তার সঙ্গে সম্পর্ক ছেড়ে দাও, বুঝে নাও তোমার ভাগ্য তোমার হাত থেকে চলে যায়। তাহলে কোনো ভুল করো না। সঠিক মানুষকে কিভাবে চিনবে, খুব বড় ব্যাপার। তোমাকে একটা কথা বলছি, কারণ এই নারী কেবল সঙ্গ দেয় না, সে তোমার ভাগ্য হয়ে দুঃখের সময় তোমার ঢাল হয়ে পাশে থাকে, সংগ্রামের সময় তোমার শক্তি হয় এবং তোমার ভাঙা মনোবল আবার গড়ে তোলে। এমন নারী ধন সম্পদের চেয়েও অনেক বড়, কারণ টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু এমন নারী যে তোমার জীবনে এতটাই আশ্চর্যজনক প্রমাণ হবে, সে হাতছাড়া হলে তোমার জীবন খালি হয়ে যায়। তাই ভাইরা, ইতিহাস সাক্ষী যে যেখানে সত্যিকারের নারী থাকে, সেখানে সাধারণ মানুষও মানুষ বড় হয়ে ওঠে। আর যেখানে মেয়ে সাথ ছেড়ে চলে যায়, সেখানে বড় বড় রাজাও ধ্বংস হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো, এমন মেয়ে কে যে জীবনে তোমাকে কখনো ঠকাবে না। সে তোমার সাথে থাকে নাকি তোমার সাথে দেখা হবে কোথায়, কিন্তু তোমার সেই মেয়ের সাথে দেখা হবে, সে তোমার জীবন একদম বদলে দেবে। শুধু তাকে কিভাবে চিনে নিতে হয় আর কোন মেয়েরা তোমার জীবনে অমঙ্গল নিয়ে আসে, সেটাও আজকের ভিডিওতে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তুমিও বাগেশ্বর বালাজির যদি তুমি সত্যিকারের ভক্ত হও, তাহলে এই ভিডিওটা প্রথমেই লাইক দাও আর 3 বার কমেন্ট বক্সে জয় বাজরঙ্গ বলি লেখো। আজ তোমার আরজি অবশ্যই মঞ্জুর হবে। তোমার বাড়িতে কোনো নারী থাকবে, যে কোনো রূপেই হোক না কেন, তোমার বোন, মা, স্ত্রী বা অন্য কোনো মহিলা, বন্ধু, কিন্তু যিনি তোমার খারাপ সময় তোমার পাশে দাঁড়ায়। এই পৃথিবীতে প্রত্যেক মানুষ ভুল করে, তোমারও ভুল হয়েছে। মারো বারো, পরিবারের লোকেরা তোমাকে ভুল বুঝেছে, তোমার সঙ্গ ছেড়ে দিয়েছে, তোমাকে বাড়ি থেকে আলাদা করেছে, বা সবাই তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। কিন্তু এমন সময় যে নারী তোমার পাশে দাঁড়িয়ে আছে এবং তোমাকে বলছে, হোক তোমার ভুল, আমি তোমার সঙ্গে আছি, কারণ সে জানে তার ধর্ম হলো তোমার পাশে থাকা। এমন কঠিন সময়ে যখন পৃথিবী তোমার বিরুদ্ধে, যদি এই নারী তোমার সঙ্গে থাকে, বুঝে নিও তুমি কিছুই হারাওনি, সব কিছু তোমারই কাছে আছে। এমন নারীর পা যখন ঘরে পড়ে, তখন নরক সুলভ ঘরও স্বর্গ হয়ে যায়। কখনো কখনো তুমি শুনেছ, একজন সফল মানুষের পেছনে একজন নারীর হাত থাকে। অনেক ঘর এমন হয় যেখানে রাত দিন ঝগড়া লড়াই চলে, রাত দিন ঝামেলা থাকে, টাকা জমে না, নানা রকম খরচ এসে পড়ে। তোমার বাড়িতেও কি এমন হয়? নিচের কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাও। তোমার সমস্যা বলো, আমরা তার সমাধান লেখার চেষ্টা করব। তো যদি তোমার বাড়িতেও আর্থিক সমস্যাগুলো থাকে, বারবার অসুস্থতা ঘিরে ধরে, এমন বাড়িতে যখন একজন সঠিক নারী পা রাখে, তখন সে সরাসরি লক্ষ্মীর মতো হয়ে ওঠে। তার বাড়িতে আসতেই বাড়ির নেতিবাচকতা দূরে সরে যায়, বাড়িতে দেবী শক্তি প্রবাহ শুরু হয়। সেই বাড়িটা সেই নারী স্বর্গ তৈরি করে, কারণ এমন মেয়ে সরাসরি মাতা লক্ষ্মীর প্রতীক। সে তোমার দুঃখকে নিজের দুঃখ মনে করে, তোমার পরিবারের সমস্যাগুলোকে নিজের সমস্যা ভাবতে শেখে। সে তোমার দুর্বলতা নয়,
তোমার শক্তি হয়ে ওঠে। যদি এমন মেয়ে তোমার জীবনে থাকে তাহলে কান্না থামিয়ে দাও, কারণ তোমার ভাগ্য দেবতাদের মতোই। এমন সুখ দেবতারাও পায় না যা তোমার ভাগ্যে এসেছে, শুধু তুমি বুঝতে পারছো না আর রাত দিন ভুল করতেই থাকো। তুমি কি ভুল করো? ধরো অফিসের অনেক কাজ সামলে গিয়ে তুমি রেগে গেছো, বা আজ তোমার দোকান ব্যবসা ভালো মতো চলছে না, এখন তোমার মাথা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তুমি বাড়ি আসো আর সবার প্রথম কাজ হলো খাওয়ায় যদি কোনো কমতি পাও, বাড়ির কোনো জিনিস এলোমেলো দেখলে তাড়াতাড়ি তোমার বাড়ির নারীদের উপর রাগ বের করে দাও, তাদের উপর হাত তোলো, গালাগাল করো, তাদের পরিবারের সম্পর্কে খারাপ কথা বলো। এতে তুমি কি করো? সেই মহিলার মধ্যে থাকা দেবী স্বভাবটাকে তুমি রাগান্বিত করো, একটা শক্তিকে তুমি রেগে ঢালো, হৃদয় ব্যথিত করো। এখন এরপর কি ব্যাপার, তোমার কাজ আরো খারাপ হতে থাকে। আসলে তোমার কি করা উচিত ছিল? তোমার মন কষ্টে ভরা ছিল, তুমি হতাশ ছিলে। জীবনে কোনো সমস্যা থাকলে বাজার থেকে কিছু খাবারের জিনিস নিয়ে তোমার বাড়ি ফিরে আসা উচিত ছিল। তোমার পরিবারের জন্য কোনো ছোটোখাটো উপহার নিয়ে আসা এবং তাদের ভালোবাসা দিয়ে খাওয়ানো উচিত ছিল, ভালোবাসা দিয়ে তাদের দেওয়া উচিত ছিল। আর যখন তারা সেটা পেয়ে খুশি হতো, তোমাকে অন্তর থেকে দোয়া দিত, তোমার এই ভালো আচরণ তাদের মন ছুঁয়ে যেত, তখন এটা একটা দেবী শক্তি জাগ্রত করার কাজ হতো, যার ফলে তোমার মানসিক কষ্ট বা যন্ত্রণার শেষ হতে পারে। তুমি যদি এই উপায়গুলো চেষ্টা করো, তাহলে যখনই রাগ আসবে পরিবারের সবার সঙ্গে সময় কাটাও, তাদের জন্য বাজার থেকে কিছু খাওয়ার দাবারের জিনিস নিয়ে আসো, সবাই মিলে বসে খাও। তোমার সমস্যা এমনভাবে দূরে সরে যাবে যে তোমার নিজেকেও বুঝতে সমস্যা হবে। এখন প্রশ্ন ওঠে, আজকাল নারীরা সহায়ক হওয়ার চাইতে বেশি ধোঁকাবাজ হয়ে যাচ্ছে। চারপাশে একটাই খবর শোনা যায়, নারী তার অধিকারের ভুল ব্যবহার করে পুরুষের জীবন নষ্ট করে দিয়েছে। অনেক জায়গায় এই বছর নানা ধরনের মামলা আমরা দেখছি। তো প্রশ্ন উঠছে, আসলে সেই সঠিক মহিলার পরিচয় কিভাবে করা যায়? কারণ তোমার জীবনে অনেক নারী আছেন, কিন্তু তুমি অনেক বেশি দ্বিধাগ্রস্ত যে কে সঠিক আর কে ভুল, কার সাথে থাকলে তুমি উন্নতি করবে আর কার সাথে থেকে ধ্বংসের দিকে যাবে। তো আমি তোমাকে ঠিক তাই বলবো, কিন্তু এক কথা মাথায় রাখতে হবে, আজকের ভিডিওটা তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। সঠিক মানুষ চিনতে সাহায্য করবে, আর এই ধরনের ভিডিও বানাতে অনেক সময় লাগে। বদলে তুমি গুরুজিকে একটা লাইক তো দাও, এখনই একবার লাইক দিয়ে দাও। আর ভিডিওটা যতদূর দেখেছো, এর পরের গুরুত্বপূর্ণ তথ্য মিস করো না, কারণ আমি খুব গভীর কিছু বলবো। হতে পারে এই মেয়েটা তোমার ভাগ্য বদলে দিতে পারে। আর আজ এই ভিডিওটা তোমার সামনে এসেছে মানে এর পেছনে কোনো না কোনো ইঙ্গিত লুকোনো আছে। জীবনে স্বার্থপর মানুষ অনেক পাবো, যারা দরকার পড়লে তোমাকে মনে রাখবে। কখনো তোমার দুঃখী মুখ দেখে তোমার থেকে জিজ্ঞেস করবে না কি হয়েছে, আর দরকার পড়লে তোমার কাছে এসে কাজ করিয়ে নিয়ে চলে যাবে। তোমার আশেপাশে এমন স্বার্থপর মানুষ অবশ্যই থাকবে, কিন্তু এমন একটা মেয়ে আছে যেটা স্বার্থ ছাড়া তোমার সাথে আছে। তোমার কাছে টাকা নেই, তবু তোমার সাথে আছে। তোমার ভালো সময় যাচ্ছে না, তবু তোমার সাথে আছে। তুমি জীবনে ভেঙে পড়েছো, হার মানেছো, তবুও তোমার পাশে বসে আছে। সেই মেয়েটাই হচ্ছে সেই মেয়ে যাকে তুমি খুঁজছো। কারণ আজকের সময় অনেক মেয়ে আছে যারা শুধু টাকার জন্য কারো সাথেই থাকে, কিন্তু টাকা না থাকলে সে চলে যায়। আর তোমার জীবনে যদি এমন কোনো মেয়ে থাকে যে টাকার লোভে না পড়ে নিঃস্বার্থভাবে তোমার সাথে আছে, তাহলে নিচে কমেন্ট বক্সে তো অবশ্যই জানিও, গুরুজি হ্যাঁ আমার জীবনে এমন একটা মেয়ে আছে। তাহলে সত্যি তোমার জীবন দেবতাদের মতোই অসাধারণ। পৃথিবীতে এমন নারীরাও আছে যারা নিজের সুবিধার জন্য পুরুষকে ব্যবহার করে। তাদের জীবনে নানাভাবে ব্যবহার করা হয়, প্রতারিত করা হয়, আর সেই মানুষকে চারজনের সামনে অপমানিত করা হয়। কিন্তু যদি কোনো নারী তোমার বিরুদ্ধে কিছু না চায়, তোমার কষ্টগুলো নিজের করে নিতে চায়, তোমার সমস্যাগুলো নিজের কাঁধে নিতে চায়, তাহলে তার চাইতে বড় কিছু হতে পারে না। অনেকেই মাঝে মাঝে অনেক নেশা করে, মদ্যপান করে লাইনের বাইরে চলে যায়, এমন অনেক লোক আছে। কিন্তু তুমি দেখেছো, যখন তাদের বিয়ে হয় তারা লাইনে চলে আসে, কারণ তাদের জীবনে একটা সঠিক মেয়ে আসে যিনি তাদের সঠিক পথে নিয়ে যান। তো তোমার জীবনে কি এমন কেউ আছে যার কারণে তোমার খারাপ অভ্যেসগুলো কমছে? আগে তুমি নেশা করো, এখন সেটা কমে আসছে। আগে তুমি ভুল কথা বলো, কারো খারাপ বলো, এখন তুমি একজন ভালো মানুষ হয়ে গেছো। তোমার জীবনে যেই নেতিবাচকতা ছিল, যদি সেটা কোনো মহিলার কারণে দূর হয়ে যাচ্ছে, তবে বুঝে নাও সেই মহিলা কোনো দেবীর কম নয়। সে কখনো তোমার সামনে অহংকার দেখায় না, টাকাকে বোঝে, ফাঁকা খরচ করে না, লোভী নয়। যেমনটা সে তার মা বাবাকে ভালোবাসে, ঠিক তেমনই তোমার মা বাবাকেও বুঝতে চায়। সে তোমার জীবনে এগিয়ে নিয়ে যায়, পেছনে টানে না।
অনেক নারী এরকমও হয়, মাসের প্রথম তারিখে যেদিন স্বামীর ইনকাম আসে ঠিক সেদিন তার অর্ধেকের বেশি অংশ শপিংয়ে চলে যায়, খরচ করে ফেলে, প্রয়োজনের জিনিসে খরচ করে ফেলে। কিন্তু বুদ্ধিমান মেয়ে যে তোমাকে কখনো ঠকাবে না, সে তোমার এক এক টাকার মূল্য জানে। সে বোঝে যে তুমি পুরো মাস পরিশ্রম করেছো, তখনই তো কিছু টাকা জমেছে। তার মূল্য সে বোঝে, তাই ফজুলে কখনো তাকে হারায় না। এখন প্রশ্ন উঠছে, এমন মেয়ে আমরা কোথায় পাবো? তোমার মনের মধ্যেও এই জানার আগ্রহ বাড়ছে নিশ্চয়ই, যে গুরুজি দয়া করে দ্রুত বলো সেই মেয়ের নাম কি, আর শেষ পর্যন্ত সে আমাদের কোথায় পাওয়া যাবে? সে কি আমাদের জীবনে আগেই আছে? তাহলে আমি তোমাকে এক এক করে সব কিছু বলবো, তবে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখন আমি যা বলবো তা শুনে তোমার মাথা ঘুরে যাবে আর চোখে খুশির অশ্রু ঝরে পড়বে। কারণ এই নারী তুমি বাজার থেকে পাবে না, এই নারী তোমার ভাগ্যেই পাওয়া হয়, এই নারী তোমার ভাগ্যেই পাওয়া হয়। এটা তুমি ভালো করে বুঝে রাখো। এটা তোমার বাড়িতে তোমার মায়ের রূপে থাকতে পারে, স্ত্রী হয়ে আসতে পারে, তোমার বোনও হতে পারে, কিংবা ভবিষ্যতের মেয়েও হতে পারে। আর মাঝে মাঝে ঈশ্বর তোমার প্রার্থনা শুনে এমনই কিছু পাঠায়। জীবনের সঙ্গী পাঠায়, এমন জীবন সঙ্গী পাঠায় যে তোমার জীবনটাই পাল্টে দেয়। কখনো কখনো আমরা ওদের কাছে প্রার্থনা করি, ওরা এই খারাপ সময়টা তুলে দাও, জীবনের সবকিছু ভালো হয়ে যাক। আমাদের এই সমস্যা ওই সমস্যা নিয়ে ভাবি আর মনে করি যে তোমার কাছে একটা অলৌকিক ঘটনা ঘটবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওরা এমন সহজে অলৌকিক কাজ করে না, কোনো কাজই অল্প সময়ের মধ্যে হয় না, সব প্ল্যান করে হয়। তাই এখানে বালাজি মহারাজও তোমার ভাগ্য এমনভাবে বদলাবেন যে তোমার জীবনে এমন একজন নারী আসবে যিনি তোমাকে সঠিক পথ দেখাবেন, তোমাকে এমন সঙ্গ দেবেন যে তুমি কোথা থেকে কোথায় চলে যাবে। কিন্তু এক্ষুনি একটা জিনিস খেয়াল রেখো, যদি তোমার এমন কোনো মেয়ে পেতে হয় যে কখনো তোমাকে বোকা বানাবে না, তাহলে তোমাকেও সৎ হতে হবে, তোমাকেও চরিত্রবান হতে হবে। কারণ তুমি যদি সৎ হও তখনই তোমার সৎ কেউ পাবে। কারণ আমরা যেই বীজ বপন করব গাছও ঠিক তেমনই হবে। এখন তুমি বলো, আমার চরিত্র খারাপ, আমি এখানে ওখানে 10টা ফাঁদে পড়ি, কাউকে না কাউকে ঠকিয়ে ফেলি, তাহলে তোমারও এমনটাই হবে। কিন্তু তুমি যদি সত্যি হও, তোমার এই মেয়ের সঙ্গে অবশ্যই মিলন ঘটবে, অথবা হয়ে গিয়েছে বা হতে চলেছে। কিন্তু একটা কথা নিশ্চিত, সবাই তোমাকে ঠকাবে, কিন্তু একটা মেয়ে কখনো তোমাকে ঠকাবে না। তার নাম আমরা তোমাকে বলবো, ভালো করে শুনো, এক এক কথা ভালোভাবে বুঝে নাও। কারণ আমরা তোমাকে 3টে নাম বলবো, 3টে সম্পর্ক আলাদা আলাদা হতে পারে, কিন্তু একটা কথা নিশ্চিত, এই মেয়েটাই এই ভিড়ের মধ্যে তোমার পাশে থাকবে আর তোমাকে এগিয়ে নিয়ে যাবে। প্রথমে যে মেয়েটার নাম আমরা তোমাকে বলতে চাই, তার নাম ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, তুমি শুনেছো, একদম ঠিক শুনেছো। এস নামের কোনো মেয়ে তোমার জীবনে ভাগ্য বাড়িয়ে দেবে। সে তোমাকে রাস্তা থেকে তুলে কোটিপতিকে পরিণত করবে। বলে আমাদের এগিয়ে যাওয়া আমাদের গ্রহ দশার উপর নির্ভর করে। যদি আমাদের গ্রহ খারাপ অবস্থায় থাকে তাহলে আমরা কখনো এগোতে পারি না। কিন্তু ধরো কোনো মানুষ তোমার সঙ্গে জড়িয়ে গেল আর সে তোমার পাশে থাকলো, তাহলে তার ভালো গ্রহ দশা তোমার ওপর দারুণ প্রভাব ফেলে এবং তুমি নিজেও জীবনে এগিয়ে যাও। এস নামের এই মেয়েটার গ্রহ দশা এমন অসাধারণ যে সে যেই কাজে হাত দেয় সেই কাজ সফল হয়। যখন তোমার সাথে ওরা থাকবে তুমি ওদের সঙ্গে যুক্ত হবে, ওদের পার্টনার বানাবে, বন্ধু বানাবে, বা যদি ওরা ইতিমধ্যেই তোমার বাড়িতে থাকে আর তুমি ওদের সম্মান করতে শুরু করবে, ওদের সেবা করতে শুরু করবে। কখনো কখনো ওরা তোমার মা হতে পারে, বোন হতে পারে, স্ত্রী হতে পারে, মেয়ে হতে পারে। তাই ওদের সেবা করো। যদি তুমি বুঝে গেছো যে এই এস নামের মহিলা আমার জীবনে আছে, যাই হোক না কেন, তুমি জানো যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি এটাই সেই মহিলা, তাহলে তুমি ওদের সেবা করো, ওদের সঙ্গে যুক্ত হও, ওদের সাহায্য করো। যদি তিনি তোমার মা হন তাহলে রাতের বেলা তার পায়ে হাত বোলানো শুরু করো। যদি তিনি তোমার স্ত্রী হন তাহলে মাঝে মাঝে তাকে খুশি করার জন্য ছোট ছোট উপহার দাও, তার সাথে আরো ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো। যদি তিনি তোমার বোন হন তাহলে সময় সময় তার সাহায্য করো। আর যদি তিনি তোমার মেয়ে বা কোনো মহিলা বন্ধু হন তাহলে চেষ্টা করো তোমার কারণে তার মুখে হাসি ফুটুক। কারণ যত বেশি তারা তোমার জন্য খুশি থাকবে তোমার জীবনে তত বেশি উন্নতি হবে। এটা মাথায় রেখে চলো এখন দ্বিতীয় নম্বরে একজন মহিলার নাম বলছি, যে ঘরের বাইরে হতে পারে, পাশের বাড়ির কেউ হতে পারে, কোনো নারী বন্ধু ভবিষ্যতে তোমার সঙ্গে কোথাও না কোথাও সম্পর্ক গড়ে উঠতে পারে। কোথাও তোমার তাদের সঙ্গে আঘাত লাগতে পারে, সেখানে থেকেই কথা শুরু হবে, কথা বাড়বে আর পরে সেটা সম্পর্কেও বদলে যেতে পারে। তাই ওই নারীর নাম ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। গুরুজির পরিচয় যেই নাম এসেছে সেটাই তোমাকে বলছি। এই ভিডিওতে কোনো তুচ্ছ কথা থাকবে না, শুধুমাত্র সেই কথাগুলো থাকবে যা তোমার ভাগ্য অনুসারে লেখা থাকবে তোমার পত্রে। আর এই আমার নাম একটা মেয়ের নাম, তোমার জীবনে তার আসার ফলে সুখের রং ছড়িয়ে পড়বে। ঋণ শেষ হয়ে যাবে, নাম হবে, খ্যাতি আসবে। অনেকেই রাত দিন কাঁদে, কারণ কাজ হয় না, কেউ জিজ্ঞেস করে না, কেউ সম্মান করে না। আমরাও চাই মানুষ আমাদের সাথে কথা বলুক, সামনে এসে আমাদের নাম জানতে চাক, আমাদের প্রশংসা করুক। এ কারণে তোমার মতো অনেক মানুষ থাকবে, তুমি তাদের একজন।
তুমি সম্মানের আকাঙ্ক্ষা রাখো। আর কেন না রাখবে? তুমি জীবনে এত পরিশ্রম করেছো, আর কেউ তোমাকে না চিনলে তো তার তো কোনো মানে নেই। আর এই লাগে তো হয়েই এখন এই এম নামের মেয়েটার গুরু। আর সূর্য অনেক তেজস্বী। এই তেজের প্রভাব তোমার জীবনে ভীষণ গতি নিয়ে আসবে। তোমার ভেতরে প্রচুর তেজ আসবে, আর তুমি খ্যাতি সম্মান সব পাবেই। শুধু এই এক মেয়ের জন্য একথা মাথায় রেখে এম নামের মেয়েটার কাছ থেকে দূরে যেও না। যতটা পারো তার সঙ্গে কথা বলার চেষ্টা করো, সম্পর্ক গড়ার চেষ্টা করো। দূরে গেলে গলায় ফাঁস হয়ে যাবে, অনেক আফসোস করবে। তৃতীয় নাম যেই মেয়েটার বলবো, সে আগেই তোমার জীবনে আছে, কিন্তু জানো না কিভাবে। তুমি ওকে নিজের শত্রু মনে করে ফেলেছ। তোমার মনে হয় ও কখনো তোমার ভালো চিন্তা করে না। ওর নাম ইংরেজির এ অক্ষর দিয়ে শুরু হয়। যে কোনো এই নামের মেয়ের সঙ্গে তোমাকে যোগাযোগ করতে হবে। পুরনো ভুল বোঝাবুঝি মাফ করে ওদের ভুলে সামনে এগোতে হবে। কারণ এই মেয়েটা তোমার জীবনে টাকা আনার জন্য আছে। দেখো, সবাই টাকা কামাতে চায়, কিন্তু টাকা বেশ চঞ্চল, এক জায়গায় থাকে না। তোমার একটাই অভিযোগ থাকবে, টাকা হাতে এলে অর্থ তো তাড়াতাড়ি কোথাও খরচ হয়ে যায়। কখনো অসুস্থতায় লাগে, কখনো এদিকে কখনো ওদিকে। তাহলে এই টাকা কিভাবে স্থির থাকবে? তোমার ঘরে স্থির লক্ষ্মীর বাস কিভাবে হবে? তো এই এ নামের মেয়েটার মধ্যে এমন গুণ আছে, এমন বৈশিষ্ট্য আছে, যার মাধ্যমে তুমি স্থির লক্ষ্মী পেতে পারবে। যেভাবে সে তোমার ঘরে আসবে, তোমার সঙ্গে তার কথা বাড়বে, মেলবন্ধন বাড়বে, তেমনি তুমিও তোমার জীবনে ধর্মকে আকর্ষণ করবে, অর্থকে দৃঢ়ভাবে তোমার ঘরে বুকে ধরবে এবং স্থির লক্ষ্মী পাবে, তোমার কাছে আসবে। গুরুজি স্পষ্ট বলছেন এটা কথা তোমাকে মানতেই হবে, কিন্তু এতটাই খেয়াল রাখতে হবে কার থেকে তোমাকে বাঁচতে হবে। কে তোমার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে সেটাও আমরা তোমাকে বলবো। যদি এই কথা না জানো, পরে অনেক আফসোস করবে। তাই এতটা সাবধান থাকতে। প্রথমেই বলতে চাই, অনেক নারীর স্বভাব থাকে ছোটখাটো কথা নিয়েই ঝগড়া করে বসে। এমন নারীদের থেকে সব সময় দূরে থাকা উচিত, কারণ এমন নারী কখনোই ভালো হতে পারে না। যারা বারবার ঝগড়া করে, ছোটখাটো ব্যাপারে নাটক সাজায় ঝগড়া করে, এমন মেয়ে কখনো লক্ষ্মীর মতো হতে পারে না। যিনি আমাদের মানসিক শান্তির খেয়াল রাখেন না, যিনি চান না আমরা খুশি থাকি, শুধু ঝগড়া করতে চায়, এমন মেয়ে কখনো তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলবে না। এটা মনে রাখবে, যে তোমার সম্মান করে না তাকে কখনো ছোট করবে না। স্বামী ঈশ্বরের মতো। যে স্ত্রী তার স্বামীর সম্মান করে না, সে বড় পাপের অংশীদার হয়। অথবা ধরো, কেউ আরেকজন মেয়ে আছে যে তার অহংকারে এত ঢুকে গেছে যে অন্যদের কিছুই বোঝে না। এমন মেয়েকে থেকেও তোমাকে দূরে থাকতে হবে। খুব ভালো করে মনে রাখবে, যে স্বার্থপর সে তোমার জন্য ভালো হতে পারে না। লোভী মানুষের থেকে তোমাকে পুরোপুরি দূরে থাকতে হবে। আর মাঝে মাঝে এমন কিছু আলাগ মেয়েরা থাকে যারা একসাথে বসে তৃতীয় কোনো মানুষের খারাপ কথা বলে। তুমি নিজেও হয়তো দেখেছো, মেয়েদের স্বভাব এমন যে কেউ যদি তাদের থেকে বেশি দামি শাড়ি পরে, বা কেউ যদি তাদের থেকে বেশি ভালো দেখায়, কিংবা কারো কাছে তাদের থেকে বেশি টাকা হয়ে যায়, তখন তারা ঈর্ষা করতে শুরু করে। মেয়েদের একটা স্বভাব থাকে, এমন মেয়েদের থেকে দূরে থাকো যারা দিনরাত উল্টো পাল্টা গুজব করে বেড়ায়। এমন মেয়েরা আসলে নিজেদের সঙ্গে সঙ্গে তাদের পরিবারের জন্য দুর্ভাগ্য নিয়ে আসে। কারণ আমরা যা কর্ম করি, আমরা আমাদের কাজের ফলই পাই। খারাপ করলে খারাপ ফলই আসবে। কারো গুণাগুণ খারাপ বললে আমাদের ভাগ্যেও খারাপ কিছু আসবে, এতটাই মনে রাখো। সবসময় নিজের জীবনের ত্রুটিগুলো নিয়ে বারবার রেগে থাকা মেয়েটাও তোমার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই জগতে একটা ভালো মেয়ে হলো যে মেয়েটা তোমার পাশে আছে, ওর সঙ্গে খুশি থেকো। অন্যদের দেখে ভেবো না, আমার কাছে গাড়ি নেই, বাড়ি নেই, টাকা নেই, এটা নেই, ওটা নেই। শুধু এই ভাবনাই নিজের জীবনকে ছোট করে দেখা, অন্যদের থেকে নিজেকে কম মনে করা, শুধু তোমারই না, তোমার আশেপাশের মানুষের জীবনটাই নষ্ট করে দেয়। তো এমন মেয়েদের থেকেও খুব সাবধান থাকো, যারা তোমার কাছে শুধু তোমার টাকা দেখেই আসে আর কঠিন সময় ছেড়ে পালিয়ে যায়। এমন মেয়েরাও তোমার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। গুরুজি বলছেন, এমন মেয়েরা ধীরে ধীরে তোমার ভাগ্যকে দুর্বল করে ফেলে। সে যতই সুন্দর হোক, তার কাছে যতই টাকা থাকুক, বা সে তোমার কাছে যতই প্রিয় হোক, সে তোমার জন্য শুধু সমস্যা নিয়ে আসবে। কিন্তু আজকের ভিডিওতে যেসব মেয়েদের আমরা 3টি নাম বলেছি, যদি তাদের মধ্যে কেউ তোমার জীবনে থাকে বা তোমার কাছে থাকে, তাহলে বুঝে নাও তোমার ভাগ্য দেবতাদের থেকেও বড়। জীবনে ফেব্রুয়ারি 2026 মাসে সব কিছু পেতে চলেছ। তুমি কোনো কিছুর উপর নির্ভরশীল থাকবে না, এই কথা মাথায় রাখবে। কিন্তু তোমাকে ওদের থেকে দূরে সরে যেতে হবে না, কারণ যদি দূরে চলে যাও সব কিছু খারাপ হয়ে যাবে। তোমার জন্য একটাই উপায় আছে, প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে দীপ জ্বালাতে হবে। আর দীপ জ্বালানোর সময় মায়ের কাছে প্রার্থনা করতে হবে, আমার জীবনে সত্যিকারের এবং শুভ সঙ্গ দাও।
তুমি যদি এমন করো তাহলে ভালো মানুষ তোমার জীবনে থাকবে, খারাপ মানুষ গায়েব হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তোমার জীবনে যা কিছু ভালো আছে, মহিলা হলে মা, স্ত্রী, বোন, মেয়ে বা যে কোনো নারী বন্ধু বা আশেপাশের যে কোনো নারীদের সম্মান করতে হয়। যিনি নারীদের সম্মান করেন তার জীবনে সব সময় বরকত থাকে। তোমাকে শুধু এটুকু খেয়াল রাখতে হবে, যদি তোমার জীবনে একজন সত্যিকারের নারী থাকে তাহলে বুঝে নাও ঈশ্বরের দয়া তোমার সঙ্গে আছে। ওনার সম্মান করতে হবে, কারণ সারা পৃথিবী তোমাকে প্রতারণা করতে পারে, কিন্তু একজন নারী কখনো তোমাকে জীবনে প্রতারণা করবে না। আর যদি আজকের ভিডিও থেকে তোমার কিছু শেখার হয় তাহলে লাইক করতে